শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করি। তো এই যে ফিরে এলাম আমি সন্ধ্যা বর্মন আর একটি নতুন ব্লগ নিয়ে। এই যে সকালবেলার আকাশ দেখাচ্ছি তোমাদের, একদম মানে আকাশে মেঘ কাটা কাটা, দেখতে ভালোই লাগতেছে, তাই একটু তুলে নিলাম। তো এদিকে আকাশে মেঘ দেখতে দেখতে আমি সম্পূর্ণ কাজ ওদিকে বাড়ির সারলাম। এখন ঠাকুরকে ফুল জল দিয়ে এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। চাও ওদিকে খাওয়া হয়ে গেছে। তো এই যে ভাত তুলে দিলাম। আজকে পূর্ণিমা, তো নিরামিষ করব আমি আজকে। এখানে বুটের ডাল করব আর পাঁপড় করব, আলু সিম ভাজা করব, এইটুকুই। তো গোটা গোটা করে একটু আলু কাটছি, দিলাম লঙ্কা দিলাম, আর এখন বুটের ডালটা তুলে দিচ্ছি আমি। ওদিকে ভাতটা তো তুলেই দিলাম। তো পূর্ণিমা বলে বরমশাই বললো যে নিরামিষ করো, তো আমি ভাবছিলাম নিরামিষই করব, যেহেতু আজকে দোল পূর্ণিমা, আবার গ্রহণ লাগবে। তো শুধু দিনেরটাই করব, রাত্রেবেলার কোনো সবজি রাখবো না। মানে যা রান্না করব সারা দিনে দুবেলার জন্যই আর কি হয়ে যাবে। গ্রহণে আর কি রান্না করা কোনো জিনিস রাখি না। রান্না করার পর তো সব কিছু মাজা ঘষা করে রাখবো, রাত্রেবেলা আর কি রান্না করব আমি সব কিছু। তো এই যে বরমশাই চা খেয়ে বাজারে গেছে, বাজার থেকে খরচ নিয়ে আসলো, ছিম নিয়ে আসে, সয়াবিন নিয়ে আসে, ছেলের জন্য খেলার আবির, আর ওদিকে রসুন, কলা নিয়ে আসছে। তো এই যে সবজি বাজার তো দেখাইলাম। তো ওদিকে এখন আমি ভাত নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, সিমটা ওদিকে সিম আর একটু দেশি আলু গোটা গোটা করে কাটবো আমি। তো প্রেশার কুকারে সিটি দিচ্ছে, একটু পরে নামিয়ে নেব। তো আমার ছোট্ট রান্নাঘর তোমাদের দেখাবো। ভাতটা নামিয়ে নিলাম, এখন ভাতের মাঠটা আমি ঢালবো। এদিকে ডালও হয়ে আসছে। তো জল একটু কম হয়ে গেছে বলে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আবার ওটা তুলে দিলাম। এখন একটু জিরা তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে নামিয়ে নেব। ভাতটা তো নামাইলামই। এরপর পাঁপড়টা ভাজবো। তো বুটের ডাল দুই ছেলেই ভীষণ পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে। আমার আবার ভাত দিয়ে একটু ভালো লাগে না, আমি এমনিতে বাটিতে করে নিয়ে খাই, ওটা আমার খুব ভালো লাগে। তো এই যে ডাল তুলে দিলাম, এখন একটু লবণ দেব, দিয়ে এরপর নামিয়ে নেব। তো এখন আমি বুটের ডালটা আর কি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর পাঁপড়টা ভাজবো। তো এই যে পুরোপুরি নামিয়ে নিলাম। এখন
পাঁপড় ভাজতেছি, ওদিকে ছোট ছেলে আর ওর বাবা খাইতে বসবে। বেশি ভাজবো না, কেননা রাত্রের জন্য তো রাখবো না, কারণ দিনের বেলায় শেষ করব এগুলো গ্রহণের জন্য। তো এখানে একটু কালো জিরে দিলাম আর একটু লঙ্কা দিয়ে আলু আর সিমটা একসঙ্গেই ভাজবো আমি। এখন পাঁপড়টা একটা প্যাকেটে আমি ভরিয়ে রাখবো। আর বাকিটা ভাজলাম না, রাত্রেবেলা যদি 2 ছেলে খায় তবেই আমি ভাজবো, কেননা এখন তো এটা দিনের বেলায় আর কি পুরোপুরি আর কি শেষ করতে হবে। তো সিমটা এদিকে হতে থাকবে, ওদিকে আমি ছোট ছেলে আর ওর বাবাকে খাইতে দেবো আগে। তো এই যে ওরা বসে পড়েছে, বুটের ডাল। ছেলে বলছে আমাকে বাটিতে লাগবে না, একদম আমাকে ভাতের সঙ্গে দিয়ে দাও, তো ভাবেই খাবে। তো খাওয়া দাওয়া শেষ, মাঝামাঝি শেষ, ওদিকে আমি উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়ার পরে আমি উঠোনটা একটু লেপবো আর কি, হয়তো মুছা লেপাটা আর কি শেয়ার করব না। যে বন্ধুরা, আমি আমার রান্নাঘর, ছোট্ট রান্নাঘরটি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে তো আমি রান্না করি, প্রতিদিন দেখাই। আর এখানে আর কি ভাতটা রাখি, একটা প্রেশার কুকার, মানে তেল যা আছে এখানে রাখি, আর মশলা মানে যা কিছু আছে আমি এখানে রাখি। থাল বাসন আমি এখানে রাখি। এদিকে আমি গোটাটা দেখো, এই যে এখানে থাল বাসন যা আছে আমি সব কিছু রাখি। এখানে কাপ আছে, আর এখানে এই যে খাওয়ার জিনিস, আগের পুরনো ডাইনিংটা, এইটা খাওয়ার জিনিস এখানে কিছু রাখি। এইটুকুই আমার রান্নাঘর, একদম বারান্দার কোণে আমি রান্না করি। আর এখানে তো জলের ড্রাম আমি রাখি, আর এখানে এই যে সবজি বাজার যা আছে আমি এখানে রাখি। আর ডাইনিংটা বসিয়ে নিয়েছি, এখানে খাওয়া দাওয়া হবে এখন, মানে এখন বলতে কি এখানেই খাবো। তো বন্ধুরা, এই যে গ্রহণ শেষ হওয়ার পর আমি তো রান্না তুলে দিলাম, কারণ দিনের বেলায় যা রান্না করেছি সেগুলো তো কোনোটাও রাখিনি। দিনের বেলা রান্নাটা একদম দিনের বেলায় শেষ করেছি, কেননা গ্রহণের কোনো কিছু রান্না করা কোনো কিছু জিনিস রাখি না, আর পরক্ষণে ওগুলা খাই না। শুকনো যেগুলো জিনিস থাকে ওগুলো আর কি থাকেই, ওগুলো খাই, কিন্তু রান্না করা রাখি না। তো এই যে রাত্রেবেলা এখন আমি ভাতটা তুলে দিলাম। এখন এদিকে বেগুন নিয়ে আসে, তো বেগুনটা আমি ভাজবো, একটু মোটা মোটা করে আর কি কেটে নিয়েছি, বেগুনটা ভাজবো। এরপর বেগুনটা ভাজা হয়ে গেলে ওদিকে আমি ওই কড়াইয়ের মধ্যে একটু আর কি ডাল তুলে দেব, কারণ ডাল ছাড়া তো ওরা খেতেই পারবে না, বড়মশাই আর দেওর। তো গরম গরম ভাত, বেগুন ভাজা আর ডাল একটু করে নেব রাত্রেবেলা। তো বন্ধুরা, তোমরা গ্রহণে কে কী করো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, কিন্তু আমরাও এই রান্না করা কোনো জিনিস আর কি রাখি না কিংবা খাই না। তো এই যে বেগুনটা ভাজতেছি, বেগুনটা ভাজা হয়ে গেলেই তো ডাল তুলে দিব। ভাতটা ওদিকে হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই যে বন্ধুরা, বেগুন ভাজাটা আমি নামিয়ে নিতেছি। তারপরে বাকি বেগুন আরও আছে কয়েক পিস, এটা দিয়ে দিব। দেওয়ার পর আমি ডালটা ওদিকে ধুয়ে নেব, ধুয়ে তারপর তুলে দেব।
তো ডালটা আমি সব কিছু একবারে দিয়ে দিব, মানে ডালটা একটু ভাজবো, ভাজার পর ওখানে লবণ হলুদ লঙ্কা যা আছে দিয়ে তারপর জল দেব, জল দিয়ে নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ওদিকে ভাতও আর হয়ে আসছে। তো ওই কড়াইয়ে তেল একটু ছিল, ওটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি একটু তেজপাতা দেব আর একটু জিরে দেব, দিয়ে তারপর ডালটা তুলে দিয়ে ঘাঁটবো আমি। তখন ডালটা তুলে দিব, দিয়ে ওদিকে ভাতটা আমি নামিয়ে নেব। তো লঙ্কাও একবারে দিয়ে দিলাম। ডালটা একটু পুরোপুরি এখন ভাজবো। একটু হলুদ দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে দিব। তো জল দিয়ে আর কি ডালটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এই জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন ভাতটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দিবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। তোমরা সাপোর্ট না করলে হয়তো আমি ওভাবে এগিয়ে যেতে পারবো না। বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। বন্ধুরা শুভরাত্রি।